ইফতারি তৈরি করতে করতে দেখা যায় ইবাদত বন্দেগী করার সময় থাকে না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 টুকরা মুরগির বুকের মাংস আর কয়েক পিস আলু দিয়ে 2 রকমের ফ্রোজেন আইটেম। খুবই লোভনীয় এবং সুস্বাদু। আমরা যে পরিমাণ ইফতারিতে ভাজা পোড়া আইটেমগুলো তৈরি করি, তাতে করে দেখা যায় যে নামাজের সময় থাকে না, আবার ইবাদত করারও সময় পাওয়া যায় না। তাই আপনারা চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন, আর সারা মাস ধরে আপনাদের এই ইফতারির ঝামেলা কমাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি এই ফ্রোজেন আইটেমগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি 7-8 পিস সেদ্ধ আলু, ওপরের খোসা সরিয়ে নিয়েছি, আর এখানে একটা মুরগির বুকের সামনের অংশ নিয়েছি। এখন এই আলু আর মুরগির বুকের মাংসগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো কাঁটা চামিচ দিয়ে মাংসগুলোকে এইভাবে ম্যাশ করে নিয়েছি। একেবারে ম্যাশ করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে খেতে। আর আলুগুলোও ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি 3 পিস পাউরুটি, ব্লেন্ডারে ব্লেন্ড করে, যেন খুব সহজভাবে আলু আর মাংসের সঙ্গে এই পাউরুটিগুলো মিশে যায়। এখন সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি 4-5টা কাঁচা মরিচ গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, আর স্বাদ মতো দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি মিক্সড হার্ব। এটা দিলে হবে কি, এটা সুন্দর একটা ফ্লেভার পাবেন খাওয়ার সময়। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যখন কোনো ফ্রোজেন আইটেম আপনারা দীর্ঘদিন ফ্রোজেন করে রাখবেন, তখন কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন। তাহলে দেখবেন যে আপনারা যখন এই ফ্রোজেন আইটেমটা ভাজবে, তখন কিন্তু আর গন্ধ লাগবে না। তো এখন সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান, তাহলে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিবেন। তাছাড়া চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন। আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, আর হাতটা পরিষ্কার করে এখানে একটা কৌটার মুখে জিপ পেপার বিছিয়ে নিয়েছি, যেন খুব দ্রুতই এই ডোনাটগুলো বের করতে পারি। তো আমি কিছুটা ডো এখান থেকে নিয়ে এক কৌটার মুখে আমি চেপে চেপে সেট করে নিয়েছি। আমি ডোনাটের শেপ দিব, তাই সবগুলো যেন একই সমান নাস্তাগুলো তৈরি হয়, এই জন্য আমি এই কৌটার মুখটা ইউজ করেছি। তো দেখেন, খুব সহজভাবেই কিন্তু বের হয়ে আসলো। এইভাবে আমি সবগুলো ডোনাটের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। যতগুলো আমার প্রয়োজন সে অনুযায়ী মাংস আর আলু কিন্তু আমি নিয়েছি। আর দেখেন আমার ডোনাটের শেপ কত সুন্দর হয়েছে। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এই ডোনাটগুলো তৈরি করে নিলাম। এখন আমি এই ডোনাটগুলো সাইডে রেখে দিচ্ছি। বাদবাকি যে মিশ্রণটা আছে সেটা দিয়ে কাটলেট তৈরি করব। তো এখানে একটা মোল্ডের ভিতর রান্নার রেগুলার তেল ব্রাশ করে নিয়েছি, যেন কাটলেটগুলো খুব তাড়াতাড়ি মোল্ড আউট করতে পারি। তো যে বাদবাকি আমার মিশ্রণটা ছিল, সেটা এই মোল্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরো মোল্ড আমি সেট করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে কাটলেটের শেপ দিয়ে দিব। আপনারা ছোট বড় যে কোনো শেপে কাটতে পারেন, কিংবা কাটলেট ছাড়া অন্য যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। যেমন চিজ বল তৈরি করতে পারেন, আবার আইসক্রিমের শেপ দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। তো আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এখানে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ, 2 কাপ পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসগুলো আমার নিজের তৈরি। আর 2 ঘন্টা পর আমি এই যে ডোনাট আর কাটলেটটা বের করেছি। এখন এখান থেকে একটা করে ডোনাট নিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম, সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে অতিরিক্ত যে ব্যাটার এই গায়ে লেগে থাকবে, সেটা ঝেড়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। এতে করে যখন আপনারা ভাজবেন, তখন কিন্তু আর এই ডোনাটগুলো বা নাস্তাগুলো ভেঙে যাবে না। তো চেষ্টা করবেন কোটটা ভালোভাবে করার জন্য। তো এইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। আর যে কাটলেটগুলো তৈরি করেছি,
সেগুলো আমি একইভাবে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে ব্রেড ক্রাম্বসে চেপে চেপে কোট করে নিয়েছি। আর এইভাবে চেষ্টা করবেন একটু চেপে চেপে কোট করতে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো আমি এইভাবেই সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। আর আমি এই নাস্তাগুলো নর্মাল ফ্রিজে 10 মিনিট ব্রেড ক্রাম্বসগুলো সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। আপনারা চাইলে এখন ভেজে খেতে পারেন কিংবা এটা সংরক্ষণ করতে পারেন। তো আমি একটা বড় বক্স নিয়েছি, আর এই বক্সের মধ্যে যেন 2টা আইটেমে আমার সংরক্ষণ করা যায়। তো আমি সেই রকম একটা বক্সের মধ্যে করে একে একে সবগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 ধরনের বক্সেও 2টা আইটেম রাখতে পারেন। আমি একটার মধ্যেই সবগুলো রেখে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কোট করার পরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাছাড়া কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।